السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم وما يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. दुरूद शरीफ पढ़ी सकले मोहब्बतेर साथे अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद कमा सल्लैता अला सय्यिदिना इब्राहीम وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. ইমাম ঐক্য পরিষদ কাশীপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে নিজাম, নেককার দিনদার মুসলমান ভাইয়েরা, আকাশে সূর্য উদিত হলে চামচিকার মতো কিছু প্রাণীরা সূর্যটাকে ঠেকাইতে চায়। সূর্যটা উঠলে তাদের একটু কষ্ট হয়, এই জন্য তারা মাঝে মধ্যে পা দুইটা উপরের দিকে দিয়ে তারা চায় যে সূর্য না উঠুক, আমরা একটু সানন্দে ভ্রমণ করি।
তো এইরকম চামচিকার মতো বাংলাদেশে কিছু মানুষ, নামধারী কিছু আলেম আছে যারা আল্লামা আহমদ শফীর ব্যাপারে বিষোদাগার রেখে তারা মনে মনে খারাপ কুধারণা বলে, মন্তব্য করে। এরকম চামচিকাদের ব্যাপারে আমরা পেরেশান হব না। এরকম চামচিকা কিয়ামত পর্যন্ত থাকবে জমি। আল্লামা আহমদ শফী আল্লাহ হায়াত যতদিন রাখেন তিনি থাকবেন। হায়াত কেউ একদিন বাড়াতে পারবে না। এবং আল্লাহ পাকের শুকর, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এই কথাটা বুঝতে সক্ষম হয়েছেন যে আল্লামা আহমদ শফী কে এবং আল্লাহ তাকে কি পাওয়ার দিয়েছেন এটা বুঝতে সক্ষম হয়েছেন। আলহামদুলিল্লাহ, ঠিক না? মান আদালি ওয়ালিয়ান ফাযান লিল হারব। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দুই ধরনের মানুষের জন্য আল্লাহ পাক বলতেছেন এদের সাথে আমি আল্লাহকে লড়াই করার জন্য প্রস্তুত করে দাও। আমি আল্লাহ তাদের মোকাবেলা করব যারা আমার কোনো বন্ধু, আমার কোনো ওলির সাথে দুশ্মনী রাখে। আমি তাদেরকে জানাই দিলাম, চ্যালেঞ্জ করে দিলাম, আমি আল্লাহ তাদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। সন্দেহ লাগে হাদিসটার উপরে? আরেক দল মানুষ হলো যারা সুদে জড়িত গেছেন, তাদের জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তাদের সাথে আমি লড়াই করব। এই দুই ধরনের মানুষের সাথে আল্লাহ পাকের লড়াই। আর আল্লাহ পাকের লড়াইটা তো বুঝতেই আছি আমরা ব্যাপারটা কেমন, ঠিক না? আল্লাহ পাকের লড়াই মানি হলো আমি আর আপনি দুইজনে কুস্তি লাগলে একজন হেরে গেল, এটা না। আল্লাহ পাকের লড়াই দেখেন না, অনেক সময় বুঝতে একটু কষ্ট হয়। একটু চীনের দিকে তাকান তো, আল্লাহ পাকের লড়াইটা কেমন করতেছে। চীনের এত মানুষের বাস, সারা পৃথিবীর মধ্যে তারা একটা শক্তিধর রাষ্ট্র। সারা পৃথিবীর এমন কোনো পণ্য নাই যে সেই দেশে চীনের কোনো পণ্য নাই। সেই লোকগুলি তারা ব্যাঙ খায়, শিয়াল খায়, ইঁদুর খায়, শুকুর খায়, সাপ খায়, কুচ্চা খায়, যত কিছু খাবার আছে, যত রকমের হারাম প্রাণী আছে এগুলি সব তারা খায়। তাদের কাছে এটা খুব মজা লাগে। অথচ আমার আল্লাহ বলছিলেন আমি আমার বান্দাদের জন্য তার শারীরিক উপকারে আসে এমন বস্তুগুলি আমি আমার বান্দার জন্য হালাল করেছি, যেগুলি তাদের শারীরিক ক্ষতি হবে এই বস্তুগুলি আমি আল্লাহ হারাম ঘোষণা দিয়েছি। তারা আল্লাহ পাকের কথাকে তোয়াক্কা করে নাই, বিদ্যা আঙ্গুলি দেখাইছে। আল্লাহ অনেক দিন পর্যন্ত ধৈর্যের পাও এইভাবে থাকতে থাকতে হঠাৎ করে ধৈর্যের বানটা একটু ছুটিয়ে দিলেন সামান্য। এখন তারা এসে দৌড়াইয়া মসজিদে যাচ্ছে। অজু কাকে বলে তারা চিনে না কোনোদিন। এখন অজুওয়ালাদের মতো দেখে দেখে হাত পা শরীরে দেয়। তারা জানতেছে যে অজু করলে নাকি এই রোগ থেকে নিরাপদ থাকা যায়। নামাজ পড়লে যারা নামাজি তাদেরকে এই রোগ হয় না, এটা তারা উপলব্ধি করে। এখন মসজিদে যাই আর পূর্ব দিকে সেজদা দেয় না, পশ্চিম দিকে সেজদা কাকে বলে কিছুই জানে না, এমনি পাগলের মতো উপুত হয়ে পড়ে থাকে। তারা নমুনা চাচ্ছিল। আমি বলবো জীবনে বহুদিন আল্লাহ পাকের সাথে দৃষ্টতা দেখাইছো। তৌহিদবাদী যারা তাদেরকে অকাতরে হত্যা করেছো, তাদেরকে নির্যাতন করেছো, আমার আল্লাহ নীরবে সহ্য করেছেন। আল্লাহ পাক তোমাদেরকে এমন কোন একটা অ্যাটম বোম দিয়ে তোমাদেরকে হালাক করতে চান না। আল্লাহ পাক বলেন সেই যেন তার মানবীয় গুণাবলী দিয়ে বুঝতে পারে আমি এমন একটা জিনিস তার ভিতরে ঢুকিয়ে দিব, সে দুইটাকে পাশাপাশি রেখে কম্পেয়ার করে যেন বুঝতে পারে ইমানদারের সাথে কে আছে আর তাদের সাথে কারা নাই।
ঈমান তাদের সাথে আল্লাহ পাক যে আছেন এটার একটা প্রমাণ আল্লাহ দেখাই দিলেন, ঠিক না বেঠি? তাদেরকে দেখে সারা বিশ্বের সমস্ত কাফের মুশরিকেরা তোমাদের উপদেশ গ্রহণ করা দরকার। কেমন করে তোমরা মুসলমানদের উপরে নির্যাতন করো, উচিত ছিল তোমাদের মুসলমান হয়ে যাওয়া। মুসলমান তো হলে না, বরং যারা মুসলমানের উপরে নির্যাতন করে আল্লাহ তাদেরকে কোনোদিন ছেড়ে দিবে না। মনে রাখো, কাফের মুশরিকেরা কতদিন তোমাদের বাহাদুরি চলবে। অতীত ইতিহাসকে তোমরা ভুলে যেও না। ফেরাউনের ইতিহাস তোমাদের কাছে, নমরুদের ইতিহাস তোমাদের কাছে, আল্লাহু আকবার, কারুনের ইতিহাস তোমাদের কাছে। এই ধরনের সমস্ত কাফের কওমে আদ, কওমে সমুদ, বিভিন্ন দেশকে আমার আল্লাহ সামান্য একটু কিছু করে তাদেরকে খতম করেছে। এই পৃথিবীর মসনদে মোড়লগিরি করে করে যারা মুসলমানকে চোখ রাঙ্গা করে এইভাবে নির্যাতন করো, বেশি দিন হবে না মুসলমানদের চোখের পানি আর দিলের ব্যথা ধোঁয়াটায় তোমাদের সমস্ত মসনদগুলাকে তছনছ করে দিবে। দিতে পারে না। পাশাপাশি আমাদের দেশের, আমাদের বন্ধু দেশ, এরা আমাদের বন্ধু দেশ না? আল্লাহ পাক বলছেন কাফির মুশরিকেরা কোনোদিন ইমানদারের বন্ধু হতে পারে না। উহুদ বদরের যুদ্ধের মধ্যে উমাইয়া বিন খালফ হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্মম ভাবে তাকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। মুসলমান হিসাবে প্রত্যেকের কাছে জানা যে উমাইয়া বেলালকে কেমন কষ্ট দিয়েছে। উমাইয়ার কষ্টের নির্যাতন দেখে পাষাণ হৃদয়ওয়ালারা সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব নিজের অর্থের বিনিময়ে বেলাল হাবশীকে খরিদ করা আজাদ করে দিলেন। আল্লাহ পাক সেই বেলালকে আবার এমন সম্মান করলেন, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তার পাশাপাশি আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেলেন আল্লাহর পয়গম্বর রাসূল। তিনি বেলালকেও বলছেন বেলাল ও সাইয়্যিদুনা বেলাল। বেলাল আমাদের জন্য সর্দার নেতা। বদরের যুদ্ধের মধ্যে উমাইয়া বিন খালফ কাফির মুশরিকদের সাথে বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে, যেতে ইচ্ছা ছিল না তারপরেও চলে যায়, কারণ তার মৃত্যু আজরাইল তাকে গলার মধ্যে রশি লাগাইয়া টাইনা ময়দানের মধ্যে নিয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছোটবেলায় মক্কার জীবনে উমাইয়ার সাথে একটা বন্ধুত্ব ছিল। কার সাথে? কথা কি শুনতেছেন নাকি আপনারা অন্য কেউ? কার সাথে বন্ধুত্ব? উমাইয়ার সাথে সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু, একদম দামি সাহাবী। ছোটবেলায় উমাইয়া কাফেরের সাথে তার বন্ধুত্ব ছিল। উহুদ বদরের যুদ্ধের মধ্যে উমাইয়াও গিয়েছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেন। তিনি মনে মনে যখন দেখলেন কাফেররা পরাজয় হচ্ছে, কাফেররা একের পরে এক সব জাহান্নামে চলে যাচ্ছে,
এইভাবে যখন পরিস্থিতিটা মুসলমানদের পক্ষে যখন চলে আসে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হাদিসের মধ্যে পুরোপুরি আসছেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে তার ধারণাটা ছিল, ছোটবেলায় উমাইয়ার সাথে বন্ধুত্বটা ছিল, আজকাল সেই ময়দানে বদরের ময়দানে আছে, তাকে পাইলে তো টুকরা টুকরা করে ফেলবে। তবে আমার মনের আশা হলো উমাইয়া সে যেন ধরা পড়ে কতল না হয়, হত্যা না হয়, অ্যারেস্ট হয়ে যায়, তাকে আমি দাওয়াত দিয়ে চেষ্টা করব মুসলমান বানাইয়া চিরজীবনের জন্য জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। বন্ধুত্বের হালাত ঠিক এমনি সময়ের ভিতরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখতেছে উমাইয়া জাহান্নামের কীট দৌড়াইয়া যখন যাচ্ছিল, বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে একটা চিৎকার দিয়ে বলছেন, আমার মুসলমান ভাইয়েরা, এ সাহাবারা, ওই উমাইয়াকে দেখা যায়, আসো তাড়াতাড়ি আসো, আজকের দিনে উমাইয়া যেন বাঁচতে না পারে। আমার মনের ব্যথা, আমার শরীরের দাগগুলি আমি বলতে পারি না, উমাইয়াকে দেখে আমার শরীরটা টকবক করতেছে। বেলাল চিৎকার দিয়া দৌড়াইয়া তরবারি নিয়া উমাইয়ার প্রতি যখন হাঁকিয়ে পড়ে যায়, তখন উমাইয়ার ঘোড়ার মধ্যে যখন তরবারি আঘাত করে মাটিতে পড়ে যায়। উমাইয়া পড়ার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, এই সুযোগে তো উমাইয়া আর বাঁচবে না। মনে মনে আমি চাইছিলাম সে যেন মরে না যায়, ইসলামের দাওয়াতটা বন্ধু হিসাবে তাকে দিব, যদি ইসলামটা কবুল করে চিরজীবনের জাহান্নাম থেকে সে বেঁচে যাবে। যখন মাটিতে ঝাপটি খেয়ে পড়ে যায়, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো দুইজন সাহাবী উমাইয়ার উপরে গিয়ে পড়ে এমন ভাবে অবস্থা হয়েছে যেন তরবারি দিয়ে তাকে আঘাত না হয়, তাকে অ্যারেস্ট করে রাসূলের দরবারে নিয়ে যাওয়া হবে, ইসলামের দাওয়াত দিব, সম্ভবত তার ভাগ্যে ইসলামটা হয়ে যাবে। বেলাল বলতেছে, না না, উমাইয়া কি আজকে ছেড়ে দেওয়া যাবে না। উমাইয়া মুসলমানদের দুশমন, শুধু আমি বেলালের দুশমন নয়, আমার নির্যাতন দেখে আমার বন্ধু আমাদের নবীর চোখের পানিগুলি জাল জাল করে পড়েছে। মুসলমানেরা আমার নির্যাতন দেখে কেউ সহ্য করতে পারে নাই। আল্লাহ পাকের মেহরবানিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক ঈমান দিলেন, আমি আজকে আজাদ মুসলমান। আজকের দিনে উমাইয়াকে ছাড়া যাবে না। তিনি দৌড়ে আইসা উমাইয়াকে যখন আব্দুর রহমান ইবনে আউফ সহ যখন চেপে রাখলেন, পিছন থেকে আইসা তার পাগুলার মধ্যে তরবারি দিয়া কাইটা টুকরা টুকরা করেছে। রক্ত ঝরতে ঝরতে দুষ্ট কাফের উমাইয়া খতম হয়ে যায়। পরবর্তীতে বলা হলো, কাফের মুশরিকের সাথে বন্ধুত্ব চলে না। আল্লাহ পাক বারবার করে নিষেধ করেছেন, মুশরিকরা অপবিত্র, মুশরিকরা কোনোদিন পবিত্র জায়গায় যাওয়ার উপযুক্ত নাই। এই জন্য মুসলমানদের সাথে মনে রাখা লাগবে, কাফের মুশরিক যত জাতি আছে এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। এখন এরা নতুন করে বন্ধুর সুর গাইতেছে, তাই না? বন্ধুর সুর তাদের ব্যাপারে আমাদের ভারতে আমাদের ভাইদের উপরে যে নির্যাতনটা, কি অপরাধ ছিল তাদের, কি অপরাধটা ছিল? শুধু একটাই অপরাধ তারা করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটাই তো অপরাধ না, ভিন্ন কোনো অপরাধ আছে? তারা কি লুটতরাজ করেছে, সন্ত্রাসী করেছে, সেই দেশে কোনো মহিলার উপরে হাত দিয়েছে, কারো সম্পদের উপরে হাত দিয়েছে, সেই দেশের ক্ষমতা দখল করতে চাইছে? না, কিছুই করে।
নিজেদের ঈমানটুকু বাঁচাবার জন্য চেষ্টা করা হচ্ছে। কি আফসোসের কথা, ইমাম সাহেব সেজদা দিতেছেন, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছেন, এমন সময় তাকে গুলি করে শহীদ করে দেওয়া হয়। কত বড় নির্যাতন, কত বড় পাষাণ হৃদয়, তারা কোনদিন মুসলমানের বন্ধু না। আমার ভাইরা, আমাদের যত মন্ত্রী মিনিস্টার ভাইরা যারা আছে, তাদের একটু বোঝা দরকার যে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতাটাই আসলে চিরজীবনের শান্তির কারণ না। আমাদের তো মৃত্যু অনিবার্য হবেই, ঠিক না? যখন মৃত্যু হয়ে যাবে, আমাদের ঠিকানা কবর হবে। দুনিয়ার মধ্যে আমরা কে কি করছি সেদিন সব আয়নার মতো চোখের সামনে চলে আসবে। এই জন্য শুধু দুনিয়ার হায়াতের মধ্যে আমাদের পদের উপরে বসে বসে মন গড়া মতো মন্তব্য করলেই শুধু আল্লাহ খুশি হবেন না। আমাদের সেতু মন্ত্রী সাহেবের কথা শুনছি, উনি বলছেন যে এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। ভারতের কি আশ্চর্য কথা! আপনাদের উচিত ছিল যে আমি এই দেশের নাগরিক, আমি নাগরিক সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সেতুমন্ত্রী আমি না। শুধু মুসলমানের নয়, শুধু হিন্দুর নয়, কোনো জাতির জন্য নয়, গণতন্ত্রের দেশে আমি সকল জাতির মন্ত্রী, ঠিক না? তবে আমার কাছে কথা হলো, আমি ইনসাফের কথা বলবো, সব কিছুর মধ্যে ঊর্ধ্ব হলো আমি একজন মুসলিম। এটা তো আর ভুলে গেলে ভুল হবে। সকলের মন্ত্রী ঠিক আছে, প্রত্যেকের যা যা হক পাওনা আছে একজন মন্ত্রী হিসাবে এটা আমি দেওয়ার জন্য চেষ্টা করব। তারপরও মনে রাখতে হবে এজ এ মুসলিম আমি একজন মুসলিম। আমার চিন্তাধারা থাকবে, আমার মুসলমানের উপরে কেউ নির্যাতন করবে, আমি সেইখানেও আমার মন্ত্রিত্ব বজায় রাখার জন্য কথাগুলি কিছু উল্টা আগুসালো বলবো। এটা মনে হয় আমার আল্লাহ সহ্য করবেন না। কি বলেন? আল্লাহ সহ্য? এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। আমাদের দেশে যত হিন্দু আছে তারা এই দেশের, আমি মনে করব সকল মুসলমান আমরা হলাম সংখ্যাগরিষ্ঠ, তারা হলেন সংখ্যালঘু। আর সংখ্যালঘুদের জান মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংখ্যাগরিষ্ঠওয়ালাদের। বুঝেন নাই? সংখ্যাগরিষ্ঠ যেই দেশে যারা হবে তাদের পুরা জিম্মাদারি দায়িত্ব হলো সংখ্যালঘু যারা থাকবে তাদের জান মালের নিরাপত্তা দিবে তারা। এই জন্য আল্লাহ রাসূল বলছিলেন, উম্মতেরা আমার ভালো করে শুনে নাও, মদিনা শরীফ যখন ইসলামের হুকুমত চলতেছিল, আশপাশে ইহুদি নাসারা ছিল, রাসূল বলছেন তোমরা যদি ইসলামের কোনো ক্ষতি না করো, মুসলমানদের উপরে যদি ষড়যন্ত্র না করো, মদিনার মধ্যে যদি কোনোভাবে তোমরা কোনো ক্ষতি সাধন না করো, শান্তিতে যদি বসবাস করো, তোমাদের জান মাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই ক্ষমতাওয়ালার, এই সরকারের এবং মদিনার প্রত্যেকটা ইমানদারের। তারা ছিল সংখ্যালঘু, মুসলমানরা ছিলেন সংখ্যাগরিষ্ঠ। ঠিক আমাদের দেশে যদিও মুসলিম রাষ্ট্র না, কিন্তু আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ আলহামদুলিল্লাহ মুসলমান, ঠিক না বেঠি? মুসলমানরা তারা ভদ্র, তারা শালীনতা, তারা উগ্রপন্থী দল না। এটা মুসলমানকে আল্লাহ পাক আল্লাহ রসুল শিখিয়ে যান নাই। মুসলিম জাতি সবসময় তারা সহনশীল ওয়ালা, সবর এবং ধৈর্যের শিক্ষা আল্লাহ তাদেরকে দিয়েছেন। এই জন্য এই দেশের সংখ্যালঘু যারা আছে, যতদিন আমাদের সাথে তারা কোনো রকমের উচ্ছৃঙ্খলতা করবে না, এই দেশের ক্ষতি করবে না, মুসলমানদের ক্ষতি করবে না, ততদিন তাদের জান মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের এবং আমাদের সরকারের, ঠিক না ঠিক? আমরা কি, আমরা সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? এই কথাটা যদি বাস্তব হয় আমাদের পাশের দেশে ভারতবর্ষে যেই সমস্ত মুসলমানরা আছে তারা সেই দেশের সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু?
তারা সংখ্যালঘু। হিন্দুদের তুলনায় মুসলমানের সংখ্যা মাইনরিটি একেবারে কম। তাহলে সেই দেশের সরকারের কি এই নীতিমালার উপরে আসা উচিত নয়? সমস্ত মৌলবাদী হিন্দুদের কি এই অবস্থা কি আসা উচিত নয় যে আমাদের দেশের সংখ্যালঘু যারা আছে তাদের জান মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই দেশের মৌলবাদী প্রত্যেকটা হিন্দুর, ঠিক না বেঠি? তারা কি করলো? তারা তাদের দায়িত্ব আদায় করলো। তাহলে এটা আভ্যন্তরীণ ব্যাপার কেমন করে হয়? সংখ্যালঘুর উপরে আক্রমণ করে, তখন কি আপনি কথাটা বলবেন যে ভারতের মোদী সরকার এটা আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার, আপনারা এই ব্যাপারে নাক গলাবেন না? বলতে পারবেন কি পারবেন? ওই সময় যদি আপনি এটা বলতে না পারেন তাহলে বোঝা যায় আপনি ভারত সরকারের চাটুকার দালালি করতেছেন। বলতে হলে সবটাই বলতে হবে। ওই দেশের ব্যাপারে আভ্যন্তরীণ, আর আমাদের দেশের ব্যাপারে এটা সন্ত্রাসী চলে আসলে তাহলে তো এটা আপনার ন্যায় বিচার হলো না, আপনি সকলের মন্ত্রী হতে পারলেন না। তবে মনে রাখেন, সব কিছুর পর একটা আছে, তিনি হলেন আমার আল্লাহ। মজলুমদের আহাজারিতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায়। মজলুম যেই কোনো দলের হোক না কেন, যেই কোনো ধর্মাবলম্বী হোক, আল্লাহ পাক বলেন আমি কোনোদিন জালেমের সাথে থাকি না, আমি মজলুমের সাথে থাকি, মজলুমকে আমি সাহায্য করি। আল্লাহু আকবার। আমার আল্লাহ জালেমকে পছন্দ করেন না, ঠিক না বেঠি? বুখারী শরীফের কিতাবুল জিহাদের একটা হাদিসের কথা আমার এখন মনে পড়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটুকু পেশ করেছেন, বুখারীতে লিখেছেন, বনি ইসরাইলের কথাটা রাসূল বলতেছেন। বনি ইসরাইলের একজন মহিলা তার দুধের একটা বাচ্চা, বেশি দিন হয় নাই সে ভূমিষ্ঠ হয়েছে। মা তার বাচ্চাটাকে কোলে নিয়ে দুধ পান করাইতেছে। শুনতেছি তো ভাইরা? দুধ পান করাইতেছে। কিছুক্ষণ পর মায়েরা কিন্তু সন্তানকে যখন দুধ পান করে তখন তার কাছে যে একটা তৃপ্তি আর অনুপ স্বাদ হয়, এটা দুনিয়ার অন্য কোনো খাবারের মধ্যে তৃপ্তি আর স্বাদ নেই। এটা মা বুঝে যে আপন সন্তানকে বুকে নিয়ে দুধ পান করাইতে যে কত স্বাদ আর কত মজা, কত তৃপ্তি, এটা মায়ের দাঁত ছাড়া কোনোদিন অন্য কেউ বুঝবে না। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের এক আয়াতে বলতেছেন, কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে ভালোবাসা মোহাব্বত নিয়ে দুধ পান করাতে থাকবে। এমন সময় এই আযাবের অবস্থা দেখে মা তার সন্তানকে দুধ পান করানোর কথাটা ভুলে যাবে। يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। কঠিন ভয়াবহর কথা আল্লাহ পাক কিয়ামতের দিনের কথাটুকু বয়ান করলেন।
মায়ের গর্ভ থেকে সন্তানটা এইভাবে ভূমিষ্ঠ হয়ে পড়ে যাবে, মার খবরও থাকবে না। কারণ যে ভয়াবহ আযাব আর জাহান্নাম দাউ দাউ করে জ্বলবে, অবস্থা দেখে মা পাগল হয়ে যাবে। সন্তানকে দুধ পান করানো ছিল সেটাও ভুলে যাবে। এরকম ভয়াবহ দিনের কথা আল্লাহ পাক বলছেন। তার মানে হলো দুধ পান করানো একটা বড় মজার আর শান্তির আমলটা ছিল। শান্তির আমলটা সেদিন আযাবের কারণে মা ভুলে যাবে। ঠিক এমনি ভাবে মহিলা সন্তানটাকে দুধ পান করাইতেছে আরামে বসে বসে। এমনি সময় ঘোড়ার পিঠে একটা খুব দামি তেজস্বী একটা ঘোড়া, সুন্দর ঘোড়া, গলার মধ্যে বিভিন্ন রকমের ফুলের মালা লাগানো, ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া একটা যুবক সুঠাম দেহের অধিকারী, শান শওকতওয়ালা, ঘোড়ার পিঠে চড়ে টহল দিতে দিতে ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। মহিলা ওই পুরুষটাকে দেখে মহিলা মনে খুব তৃপ্তি লাগলো, এত সুন্দর শান শওকত নিয়ে এই যুবকটা যায়। মহিলা হঠাৎ করে মাওলার কাছে দরখাস্ত করলেন, মাওলা এই যুবকটার মতো আমার কোলের সন্তানটাকে তুমি বানাইয়া দিও। মা সন্তান কি কারো না কারোর মতো বানাইবার একটা ইচ্ছা অনেক সময় অনেক মায়েদের থাকে, ঠিক না বেঠি? যারা যেই লাইনে সেই লাইনের জন্য তার সন্তানকে বানাবার জন্য দোয়া করে, যারা উলামায়ে কেরামকে ভালোবাসে, দিনদারদেরকে ভালোবাসে, আল্লাহওয়ালা বুজুর্গদেরকে ভালোবাসে, তারা মাঝে মধ্যে অনেক সময় বলে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি আল্লামা আহমদ শফির মতো বানাই দিও, আমার সন্তানটাকে জুনায়েদ বাবুনির মতো বানাই দিও, আমার সন্তানটাকে হাফিজি হুজুরের মতো বানাই দিও। এরকম অনেক মায়েরা যারা দিনদার তাদের সন্তানটাকে ওরকম বানাবার জন্য দরখাস্ত করে, ঠিক না বেঠি? এতে বোঝা যায় ওই মা তার সন্তানটাকে এরকম করে বানাবার জন্য সে সাথে সাথে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন। সেটার ভালো মন্দ আসলে ভবিষ্যৎ কি হবে সেটা জানে না। মানুষের স্বভাব হলো উপস্থিত যা দেখে সেটার উপরেই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিণয় কি হবে এটা অনেক সময় আমরা বুঝতে পারি না, ঠিক না? সামনে কি হবে এত চিন্তা করে অনেক সময় কাজ করা যায় না। আর ভবিষ্যৎ সম্পর্কে জানার ক্ষমতা আল্লাহ মানুষকে দেন না। মা দরখাস্ত করে বসছে, মনের আবেগ। আর মায়ের দোয়া যে আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায় এটাও হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বয়ান করার পরে এটার মধ্যে আসতেছেন মার দোয়া অনেক সময় সন্তানের জন্য সাথে সাথে কবুল হয়ে যায়। যেমনি ভাবে মায়ের দোয়া কবুল হয়ে যায়, মায়ের বদদোয়াটাও আল্লাহর কাছে চলে যায়। এই কারণে আল্লাহ পাক কোরআনে ওই নসিহতটা করেছেন, তাদেরকে এমন কোনো ব্যবহার করো না যেন তাদের মনে আঘাত আসে, ব্যথা আসে। চোখের পানি ছেড়ে মাওলার কাছে তোমার ব্যাপারে বদদোয়ার বাক্যটা করে, খবরদার এটা করবে না। এই জন্যই সন্তানটা দুধের বাচ্চা, আল্লাহ পাক তার অনুভূতি দিয়েছেন। দুধের বাচ্চাটা মুহূর্তের ভিতরে বুঝতে পেরে ফেলছে আমার আল্লাহ পাক এটা একটা আল্লাহর পয়গম্বরের একটা মুজিজা প্রকাশ করে দিলেন। দুধের বাচ্চা দেখলেন আমার মা যেই দোয়াটা করেছে, এই দোয়াটা যদি আসমানে কবুল হয়ে যায়, মা তো এই যুবক সম্পর্কে জানে না। বাচ্চাটা মার স্তন থেকে মুখটাকে টান দিয়া সরাইয়া একটা পূর্ণাঙ্গ বয়সের মানুষের মতো বাচ্চাটা মায়ের সাথে কথা বলতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হয়েছে কয়েকদিন আগে। এই বাচ্চা
বয়সওয়ালা একজন মানুষের মতো কথা বলতেছে। কি বলতেছে? আল্লাহ, আমার মা যে দোয়াটা করেছেন, আল্লাহ তুমি আমার মায়ের দোয়াটা কবুল করিও না। সুবহানাল্লাহ। কি হালাত, কি কুদরত! এটাও আল্লাহ দেখাইলেন। দেখো, বহু ঘটনা কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাক ছোট বয়স দিয়ে তাদেরকে দিয়ে যে আল্লাহ কথা বলান, এটাও আল্লাহ পাকের তরফ থেকে একটা বিশাল অবস্থা। শুধু বড় হলেই কথা বলবে তা নয়, আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়ে বলছেন, এবং হযরতে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার মাঝে যখন সমস্যা হয়েছিল, তখনও তাদের ঘরের মধ্যে যে কাজের বুয়াটা ছিল, বুয়ার কোলে যে বাচ্চাটা ছিল, এই বাচ্চাটাকে তাদের দুইজনের মাধ্যমে কি সমস্যাটা হলো, এই দুধের বাচ্চাটাকে সমাধান দেওয়ার জন্য আমার আল্লাহ পাক নির্দেশ করেছে। ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। কোরআন শরীফে বাচ্চা ফরিয়াদ করে ফায়সালা দিয়ে দিল না যে ইউসুফ দোষী না জুলাইখা দোষী, ঝগড়ার দরকার নাই, অসুল বাতিয়ে দিলাম, সিস্টেম বলে দিলাম। জামাটা দেখো, ইউসুফের জামা কি পিছনে ফাটা না সামনে ফাটা? ছোট বাচ্চা কেমন করে জানে? এই বাচ্চার জামা ফাটার কি বুঝে? কেমনে জামাটা ফাটলো? আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষকে আমি অবাক করে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে যেমন আকল বুদ্ধি দিয়েছি, আমি যখন ইচ্ছা করি একটা দুধের বাচ্চাকেও আমি তাকে আকল আর বুদ্ধি দিতে পারি, তার মাধ্যমে একটা ফয়সালা করাইতে পারি। আমার আল্লাহর জাতের উপরে যেন তোমাদের ভক্তি আর বিশ্বাস অগাধ হয়ে যায়। এর জামাটা সামনে দিয়া ফাটা হলে ইউসুফ দোষী, আর পিছন দিয়া ফাটা হলে জুলাইখা দোষী। ছোট বাচ্চা ফয়সালা দিয়েছে। এরকম ঘটনা আরো বহুত আছে। এখন বাচ্চাটা এই কথা যখন মা অবাক হয়ে তাক লাগিয়ে এমনি চাই আছে, এই বাচ্চা আমারই বাচ্চা, ভূমিষ্ঠ হলো কয়েকদিন আগে। এই বাচ্চা এত সুন্দর বালাগাত ফাসাহাত দিয়া এই কথাটা মাওলার কাছে বল, মাওলা আমার মায়ের দোয়াটা তুমি কবুল করো না। তার মানে আমি জালেম হতে চাই না। মায়ের দোয়া কবুল না করার মানে কি? মা কি বলছিল? আমার বাচ্চাটা যেন এই লোকটার মতো হয়। মা তো জানে না এই লোকটা আসলে সমাজের মধ্যে জালেম। এটা আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছেন। আমি বলছি, আল্লাহ আমার মায়ের দোয়া কবুল করো না, আমি জালেম হয়ে জমিতে বাঁচতে চাই না। এই কথাটুকু বলা শেষ, বুখারীর রাওয়ায়াত খুলে দেখবেন, বাচ্চা আবার দুধ পান করা শুরু করছে, দুধ খাইতেছে। দুধ খাওয়া অবস্থার ভিতরে কিছুক্ষণ পরে একটা জীর্ণ শীর্ণ ফাটা চিটা পোশাক পরিহিতা একটা মহিলা দৌড়াইতেছে পিছন থেকে। বাচ্চারা, ছেলেরা তাকে মারতেছে আর গালিগালাজ করতেছে, চোর চোর বলে তাকে তাড়াইতেছে। সে তাদের নির্যাতনে সহ্য করতে না পেরে দৌড়াইতেছে, তারপরেও তাকে মারে। হঠাৎ করে মহিলাটার সামনে দিয়া যখন সেইভাবে দৌড়াইয়া যায়, মহিলাটা আবার বলল, আল্লাহ আমার বাচ্চাকে তুমি এর মতো বানাইও না, কারণ সে চুরি করেছে, চুরির ধরা পড়েছে, তাকে নেওয়া হচ্ছে এই অবস্থায় কেমন করা। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে বাচ্চা আবার দুধের থেকে মুখটা সরাইয়া বলছে, আল্লাহ তুমি আমাকে এই মহিলাটার মতোই বানাইও। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারির মধ্যে কয়েকটা পৃষ্ঠা লিখেছেন হাদিসের ব্যাখ্যা। সেখানে
লিখছেন ওই মহিলাটা নিরপরাধ ছিল, অন্যায়ভাবে তার উপরে চুরির তহমত দিয়া তাকে মারধর করা হচ্ছে, তার উপরে জুলুম করা হচ্ছে। মহিলাটা নিরাশ্রয় হয়ে মাওলার কাছে ডাকছে, মাওলা তুমি আমাকে বাঁচাও এই জালেমদের হাত থেকে। মহিলা বলতেছে, বাবা তুমি এই হালাত কি ব্যাপার, কেন? আবার দুধ পান করা শুরু করলো। মা অবাক হয়। এই জন্য হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন, আল্লাহ রাসূল বলতেছে, আমার ইমানদার উম্মতেরা শোনো, জমিনের মধ্যে কোনোদিন জালেম হইয়া যদি বেঁচে থাকতে চাও, এটা আমার আল্লাহ পছন্দ করে না। এই জন্য একটা দুধের বাচ্চা দিয়া কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে সংবাদটা পৌঁছে দিলেন। আবার পয়গম্বর এইভাবে করে সহিহ হাদিসটা বয়ান করে দিলেন, আর মজলুম হইয়া জমিনে থাকো, আমার আল্লাহ তোমাকে সাহায্য করবে। আমরা কি করব? জালেম হব না, মজলুম হয়ে থাকতে চাই। আমরা কোনোদিন জুলুম করি না দেখেই আমাদের নামে কত রকমের অপবাদ। কিছুদিন আগে এক বক্তা আমাদের নামে অপবাদ দিচ্ছে, আমরা কাদিয়ানীদেরকে তারা নবী মানে না দেখে অমুসলমান ঘোষণা করলাম। আর ওই বক্তা কম বক্ত সে বলতেছে যে আরে আমার নাম নিয়ে বলতেছে ও তো নবীকে আরো কতগুলি দিয়া মানে না, এ তো বড় কাফের। এত বড় কম বক্ত। আমরা যদি ওই সময় উচ্ছৃঙ্খল হতাম তাহলে ওর জিব্বাটা টেনে টুকরা টুকরা করে দিলাম। কিন্তু আমরা উচ্ছৃঙ্খল হই নাই, আমরা ধৈর্য ধারণ করেছি। আমাদের মাথার উপরে দাঁড়িয়ে কথা বলতেছে যারা, মনে রাখবেন, যারা এই সমাজের মধ্যে রাসূলকে আল্লাহর জাতি নূর মনে করবে, যারা, আমি সংক্ষেপে বলতেছি, আমাদের মেহমান মুআজ্জাজ মেহমান চলে আসছে মনে হয়, রাসূলকে যারা জাতি নূর মনে করবেন, কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের মতো রাসূল যদি গায়েব জানেন, আর রাসূল যদি প্রত্যেকটা জায়গায় হাজির নাজির যদি হয়ে যায়, এই আকীদা পোষণ করা যারা, এরা মুশরিক মুশরিক মুশরিক। তাদের পিছনে নামাজ জায়েজ নাই, তাদের পিছনে নামাজ ইমামতি করা তাদের জায়েজ নাই। এজন্য মনে রাখবেন মুসলমানেরা, কোনদিন যারা আল্লাহ পাকের জাতি নূর মনে করে, যারা নিজেদেরকে মনে করে যে রাসূল সর্ব জায়গায় বিরাজমান এবং আল্লাহ পাক যেরকম গায়েব জানে, হ্যাঁ রাসূল এরকম গায়েব জানে, এই আকীদা যারা পোষণ করে এরা মুশরিক। মনে রাখবেন, তাদের পিছনে নামাজ পড়লে নামাজ মাকরুহ তাহরিমি হবে, নামাজ হবে না। এদেরকে কোনোদিন ইমাম বানাবেন না। এরা আমাদেরকে বলতেছে তোমরা নাকি রাসূলকে এই সব কথাগুলি তোমরা বিশ্বাস করো না, এই জন্য কাদিয়ানীরা তারা তো কাফের হয়েছে, তোমরাও কাফের। সাবধান থাকবেন। এই সমস্ত আলোচক বক্তা, এদেরকে সুযোগ পাইলে তাদের জিভ টেনে টেনে ছেড়ে দেওয়া দরকার। মুসলমান সুচ্চার হতে হবে, ইমামের বলে বলিয়ান হতে হবে। মুসলমান কাপুরুষের মতো নয়, শিকারের মতো নয়, মুসলমান সিংহের মতো বেঁচে থাকতে চায়। ঠিক না ভাই? ঠিক বলে দেখি। নারায়ে তাকবীর। বড় দুঃখের বিষয়, আমাদের এই সমাজটা সংখ্যায় কি তারা বেশি না আমরা বেশি বলেন তো? কিন্তু তারপরে তারা এই সমাজের মধ্যে দাঁড়িয়ে বেদাতগুলি তারা অকাতরে চালিয়ে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে আয়াতটুকু পড়েছিলাম সংক্ষেপে বলতেছি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আয়াতের একটা শানে নজুল হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতেছেন শয়তান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মাথা ছিঁড়ে ফেলতেছে, মাথা কাপড় চোপড় টাইনা ছিঁড়ে ফেলতেছে, আর চিৎকার করে করে কাঁদতেছে। বুঝতেছেন কথা? চিৎকার করে করে কাঁদতেছে। তার শয়তানের সহচর অনুচররা তারা সকলে আইসা তাগর নেতাজিকে সান্ত্বনা দিতেছেন, নেতা আপনি এইভাবে চিৎকার করে কেন কাঁদতেছেন? বলে আমি খুব পেরেশানিতে আছি। কি ব্যাপার?
যেদিন কোরআনের এই আয়াতটা নাজিল হলো, এই আয়াতটা নাজিল হবার পরে আমি আর শান্তিতে থাকতে পারি না। আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু কথা বলছেন, ঈমানদারেরা যদি সামনে গুনাহ করবে না এই সংকল্প নিয়ে যদি তওবা করে, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে চলে আসে, আল্লাহ পাক বলেন তাদের ইয়াকিন বিশ্বাস হলো ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, গুনাহ মাফ করার মতো আর কেউ নাই, গুনাহ মাফ করব একমাত্র আমি আল্লাহ। এই আকীদা নিয়ে আমার কোন বান্দা যখন সে আল্লাহ পাকের ভয় অন্তরে চলে আসে, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেই। এত ছোট্ট করে সুবহানাল্লাহ বলছেন, যেটার মধ্যে আমাদেরকে পুরস্কারের কথা। এই আয়াতটা যখন নাজিল হলো, মানুষ আমরা তো গুনাহ করতেই আছি, কি বলেন ঠিক না ঠিক? অগণিত গুনাহ করতেছি। গুনাহ হওয়ার পরে ফাহিশা একটা গুনাহ, এবং নিজের নফসের উপরে জাতের উপরে কিছু গুনাহ, যেই গুনাহগুলোর সাথে আরেকজনকে সম্পৃক্ত করে ফেলছি সেটা ফাহিশা গুনাহ, জিনা, ব্যভিচার ইত্যাদি। আল্লাহ পাকের কোরআনে আয়াত, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم, নিজের নফসের উপরে নিজে জুলুম করেছে, অন্যায় করেছি, বিভিন্ন গুনাহ করেছি। যাকারুল্লাহ আই খাশিয়াতুল্লাহ, আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে চলে আসে। এখানে যাকারুল্লাহর মানে জিকির করা না। তাফসীরে রুহুল মানি ওয়ালা আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যাকারুল্লাহ মানে জিকির করা না, এখানে যাকারুল্লাহ মানে খাশিয়াতুল্লাহ, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে চলে আসছে এই গুনার কাজ করার পরে আল্লাহ পাক। এবং সে বলতেছে ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এই গুনাহ মাফ করেন ওয়ালা আর কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। এই কথাটা দিলে চলে আসলে আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন। ওয়ালা ইউসিরু আলা মা ফাআলু, এটার ব্যাখ্যাও লিখছেন, তার মানে হলো আল্লাহ মাফ করে দিবেন, তাহলে মৌত পর্যন্ত আর কোনো গুনাহ আমার মধ্যে হবে না, হয়েই যাবে। তাফসীরওয়ালা লিখেছেন এরকম আজম বিল জজম পাক্কি আলাদা করার পরেও তারপরেও যদি অনিচ্ছাকৃত গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক বলেন ইল্লাল লামামের মধ্যে এটা পড়বে না, সে আর গুনাহ করলো না, আল্লাহ পাক এটা দেখে তার বান্দাকে মাফ করে দিবেন। এই কথাটা আয়াত নাজিল হবার পরে শয়তান বলতেছে, শয়তান বলে তাহলে আমি এত কষ্ট করে মানুষকে আমি গুনাহ করাবো আর তারা এইভাবে করে আল্লাহর ভয় অন্তরে আইনা তওবা করবে, গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে আমার এই মেহনত করার কোনো ফায়দা হলো না, আমার মেহনতটা সব বেকার যাবে। কি বেকার গেল না? সব আল্লাহ মাফ করে দিবে, তাহলে বেকার। এই জন্য শয়তান চিৎকার করে করে কাঁদতেছে। শয়তান যখন চিৎকার করে কাঁদতেছে, তার সহচর অনুচর বন্ধুরা সবাই নেতাজির কাছে আইসা বলে, নেতাজি আপনি এরকম পেরেশান, বলে আমি এই জন্য পেরেশান, আমাদের কাছে একটা বুদ্ধি আছে, যে বুদ্ধিটা আমরা দিলে আপনার পেরেশানিটা দূর হয়ে যাবে। ভালো কথা, তোমরা আমার সহচর, আমার ফ্লাওয়ার, তোমাদের কাছে যদি এরকম বুদ্ধিটা থাকে যে এটা দিলে আমার পেরেশানি দূর হবে, তো বলো দেখি। শয়তানের সমস্ত সহচর অনুচররা বলল, সেই বুদ্ধি হলো আপনাকে দিয়ে যাচ্ছি, এই উম্মতকে আমরা বেদাত করাবো। বেদাত যখন করাবো, এটার থেকে জীবনেও তারা কোনোদিন তওবা করবে না, এটাকে গুনাহ মনে করবে না। যখন তওবা করবে না, গুনাহ মনে করবে না, তাদের গুনাহ মাফও হবে না, গুনাহ নিয়েই তারা কবরে যাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। রুহুল মানি ওরা বলতেছে, বড় আজীব কথা, এই উম্মতের জন্য এটা বহুত বড় একটা মারাত্মক কথা। শয়তান রাস্তা এখন বেছে নিয়েছে, যেহেতু নামাজ ছুটে গেলে সে নামাজ আদায় করবে, তওবা করবে, আল্লাহ না করুক মিথ্যা কথা বললে তওবা করবে, কারো হক নষ্ট করলে তওবা করে তার মাল দেওয়ার চেষ্টা করবে, জিনা হয়ে গেল সে জিনার থেকে তওবা করবে, গুনাহ মাফ নিবে। কিন্তু বেদাত হয়ে গেলে বেদাত থেকে কোনোদিন সে তওবা করবে না, কারণ বেদাত যারা করে তারা এটা কি সবচেয়ে বড় আমল আর ইবাদত মনে করে। ঠিক না ঠিক? এই সমাজটা এখন বেদাতের কারণে
নিমজ্জিত হয়ে যাচ্ছে ভালো শুরুতে, নেক শুরুতে আপনার কাছে আমার কাছে সব বেদাত চলে আসছেন। আল্লাহ রাসূল বলছেন কুল্লু বেদাতিন দালালা, সমস্ত বেদাতগুলি পথভ্রষ্টতা, আর পথভ্রষ্ট যারা এগুলি সব জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে এই সমাজের মধ্যে সব বেদাত এইভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, যার কারণে তারা বেদাত করে আর আমরা বেদাতের প্রতিবাদ জানাই। এখন আমাদেরকে কাফের ফতোয়া দাও, তাই না? আরে বেটা, যে আমাদের দিকে কাফেরের নিসবত করলি, এই শব্দটা আসমানে উঠলো জায়গা পায় না, জমিনে গেল জায়গা পায় না, এই শব্দ তোর উপরে গিয়ে পড়ে, তার মানে তুই নিজেই কাফের হয়ে গেছ। মনে রাখবেন ইমানদার বাবাজিরা, আমি এই অগুছালো কথা যেটুকু বলছি, আল্লাহ পাক মনে রাখবেন ইমানের বলে বলিয়ান হব, বেদাত করব না, বেদাতকে ছেড়ে দিব, পারবো তো ইনশাআল্লাহ। এবং যারা বেদাতি তাদের সাথে আমরা আপোষ করব না, যেহেতু তারা বেদাত করে করে শিরিকের দিকে চলে যাচ্ছে। আল্লাহ পাককে, আল্লাহ রসুলকে আল্লাহর জাতি নূরের সাথে সম্পর্ক লাগায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রসুলের সমস্ত সিফাতগুলি মিলিয়ে দেয়। এই জন্য আমরা মনে রাখতেছি তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। তারা আমাদেরকে গালি আরো কিছু মনে চাইলে দেও, এই শব্দ তোর উপরে পড়ে যাবে, তুই নিজে কাফের হয়ে যাবি। তুই মনে রাখবি কিয়ামতের ময়দানে তোর কতটা বাজে, ইনশাআল্লাহ আল্লাহর জাতির উপরে ভরসা, তোমার পরিণয় ভালো হবে না, ভালো হবে না, ভালো হবে না ইনশাআল্লাহ। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.